আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলীর রুটিন আগামী ৭ দিনের মধ্যে টোটাল সিলেবাসটা একবার শেষ করব আর রিভিশন দেব ৩ দিন। তো ১ম দিনে যেই টপিকটা রাখছি সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস ও সভ্যতা। সভ্যতার সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা থেকে কয়েকটা দেশ পড়ব। তারপরে ডে 2 তে যতগুলা দেশ বাকি থাকবে বাকিগুলো পড়ব। আর ডে 3 তে পড়ব ভূ-রাজনীতি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ভূ-রাজনীতি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর। তারপরে ৪ নাম্বার দিনে পড়ব হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এই চ্যাপ্টারটা। ৫ম দিনে পড়ব পরিবেশগত ইস্যু ও কূটনীতি। তারপরে ৬ নাম্বার দিনে পড়ব আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন থেকে এখানে জাতিসংঘ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই ৩ টা পড়ব। আর ৭ম দিনে পড়ব হচ্ছে সাফটা, তারপরে আসিয়ান, তারপরে EU, বাকি যেই আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে বাকি ৭ম দিনে ওগুলো পড়ে পুরোটাই শেষ করে নেব। তো আন্তর্জাতিক বিষয়াবলীর এইটা হচ্ছে রুটিন আগামী ৭ দিনের জন্য। তো আন্তর্জাতিক পড়ব আমি হচ্ছে অগ্রদূতের আন্তর্জাতিক বিষয়াবলী বইটা থেকে। আমি এখান থেকেই মূলত পুরা সিলেবাসটা একবার কভার করছি। এখন একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি। আগামী ৭ দিনে আন্তর্জাতিক বিষয়াবলীটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। যেহেতু আন্তর্জাতিক বিষয়াবলী থেকে নাম্বার হচ্ছে ২০, তো ২০ এর মধ্যে যেন ১৫ নাম্বার এনশিওর করা যায় সেই হিসাবেই পড়াশোনাটা করতে হবে। তো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে নাম্বার উঠানো অনেকগুলা এখানে টপিক আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। যদি ওই টপিকগুলো যদি একটু ভালো করে পড়া যায়, তাহলে ইনশাআল্লাহ ইজিলি ১৫ নাম্বারের মতো উঠানো সম্ভব। তো এখানে পড়ার সময় যে বিষয়গুলা বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রশ্ন আসে। কিছু টপিক আছে যেগুলা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। আর কিছু টপিক আছে যেগুলা থেকে কিন্তু মাঝে আর কিছু টপিক আছে যেগুলা কখনোই আসে না। তো এই বিষয়গুলা জেনে বুঝে একটু ভালো করে পড়তে হবে। আসলে যেই বিষয়গুলো থেকে কোনো রকম প্রশ্ন আসেই না, ওইগুলো বেশি পড়ে আর যদি যেগুলো থেকে প্রশ্ন আসে নিয়মিত, ওইগুলাই যদি কম পড়ে যান তাহলেই কিন্তু প্রশ্নগুলোর মাঝে একটু ঝামেলা তৈরি হয়ে যাবে। প্রশ্নগুলো কনফিউশন তৈরি হবে। তো ৭ দিন পড়ার সময় যেই বিষয়গুলা বেশি, বেশি প্রশ্ন আসে ওইগুলা একটু বেশি করে পড়বো, ভালো করে পড়বো। আর যেগুলা গুরুত্বপূর্ণ কম, ওইগুলার প্রিভিয়াস গুলোও পড়ে যাবো একটু মোটামুটিভাবে। তো আগামী ৭ দিনের পড়াশোনা মূলত আন্তর্জাতিক বিষয়াবলী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।